আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ওয়েলকাম করছি আরও একটি ক্লাসে। আজকে থেকে আমি একটা নতুন সিরিজ শুরু করছি, যেখানে আমার চেষ্টা থাকবে বায়োলজির ছোট ছোট টপিক, যেগুলো থেকে পরীক্ষাতে প্রতিনিয়ত কোশ্চিন আসে এবং আমাদের যেগুলো মনে রাখতে একটু প্রবলেম হয়। তো সেই টপিকগুলো ছন্দ দিয়ে কীভাবে খুব সহজেই মনে রাখা যায়, এই ব্যাপারটা আমি দেখিয়ে দিব। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ ভাইরাস। তোমরা যারা এইচএসসি বোটানি 4th চ্যাপ্টার পড়েছো, ভাইরাস অণুজীব, তো সেখানে ভাইরাস নামে একটা টপিক আছে, যেখানে ভাইরাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই টপিকটা থেকে খুব বেশি কোশ্চিন আসে পরীক্ষাতে, এবং আমাদের যে ব্যাপারটা মনে রাখতে হয়, উদাহরণগুলো, অনেক উদাহরণ আছে, তো এগুলো মনে রাখা একটু কষ্ট হয়ে যায়। তো আজকে চেষ্টা করবো ছন্দ দিয়ে কীভাবে খুব ইজিলি এগুলো মনে রাখা যায় এই ব্যাপারটা দেখানো। তো চলো ফার্স্টেই আমরা আলোচনা করবো আকৃতি অনুযায়ী। আকৃতি অনুযায়ী ভাইরাসকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে, আমি আগে লিখে রেখেছি। তো আমাদের যেটা লাগবে উদাহরণগুলো মনে রাখার। প্রথমে হচ্ছে আকৃতি অনুযায়ী দন্ডাকার বা রড শেপ ভাইরাস কোনগুলো, এটা আমরা মনে রাখি ম দিয়ে। ঠিক আছে, মতে হচ্ছে মেইনলি দুই ধরনের ভাইরাস, একটাকে আমরা বলি মোজাইক ভাইরাস, এবং আরও একটা ভাইরাসকে আমরা বলি মাম্পস ভাইরাস। এই মোজাইক ভাইরাস আবার দুই ধরনের, একটাকে আমরা বলি আলফা মোজাইক ভাইরাস, আমি লিখছি না পুরোটাই। আর আরও একটাকে আমরা বলি টোবাকো মোজাইক ভাইরাস। আচ্ছা, এই গেল দন্ডাকার বা রোড শেপ। এখন আমরা পড়বো হচ্ছে গোলাকার বা স্ফেরিক্যাল। তো এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে একটা ইংরেজিতে একটা বাক্য, সেটা হচ্ছে হি প্লেস ইন টিম ঢাকা। আচ্ছা, এটাতে আমরা কি কি ভাইরাস মনে রাখতে পারি? প্রথমে হিতে এইচতে আমরা মনে রাখবো HIV, যেটাকে আমরা বলি হিউম্যান ইমিউন ভাইরাস। এরপরে পিতে আমরা মনে রাখবো পলিও ভাইরাস। এরপরে আমরা টিতে মনে রাখবো, টি থেকে TIV, যেটার পুরো নাম হচ্ছে টিপুলা ইনডিসেন্ট ভাইরাস। আর ঢাকার ডিতে আমরা মনে রাখবো ডেঙ্গু ভাইরাস। ঠিক আছে, এই গেল হচ্ছে গোলাকার বা স্ফেরিক্যাল ভাইরাস। এরপরে আমরা আলোচনা করব ঘনক্ষেত্রকার বা পাউরুটি। এটা অনেক নাম আছে, দেখো। ঘনক্ষেত্রকার আমরা বলতে পারি পাউরুটির মতো, বহুভুজাকার, আবার ইংরেজিতে কিউবিক্যাল বা পলিগনাল। তো মনে রাখার সুবিধার্থে নামগুলো তোমার পরীক্ষাতে কোশ্চেন এরভাবে আসতে পারে যে নিচের কোনটি ঘনক্ষেত্রকার ভাইরাস বা নিচের কোনটি বহুভুজাকার ভাইরাস। মনে রাখবো ঘনক্ষেত্রকার কিন্তু অনেক পাউরুটি আছে যেটা ঘনক্ষেত্রকার, আবার ঘনক্ষেত্রকারকে আমরা বহুভুজাকারও কিন্তু বলতে পারি। এভাবে মনে রাখতে পারো। এই ভাইরাসগুলো কি কি আমরা মনে রাখবো, ট্রিক্সটা হচ্ছে ঘন ভ্যাকেশনে হাঁপানি। ঠিক আছে, এখন এটা থেকে কীভাবে মনে রাখতে পারি? প্রথমে আমরা ঘন থেকে মনে রাখবো যে ঘনক্ষেত্রকার, যেটা ভাইরাসের এই টাইপ, যেটা ঘনক্ষেত্রকার। আর ভ্যাকেশন থেকে আমরা একটা ভাইরাস মনে রাখতে পারি, যেটাকে আমরা বলি ভ্যাকসিনিয়া। আর হাঁপানি থেকে আমরা যে ভাইরাসটা মনে রাখবো সেটা হচ্ছে হার্পিস ভাইরাস। ঠিক আছে, চলো এরপরে আমরা যেটা দেখবো ব্যাঙ্গাচিকার বা ট্যাডপোল শেপ ভাইরাস। এটা মনে রাখা খুবই ইজি, কারণ ব্যাঙ্গাচিকার যত ভাইরাস আছে সবগুলোই হচ্ছে টি দিয়ে শুরু, বুঝছো? তো হতে পারে উদাহরণ T2, T4, T6, এগুলো সব হচ্ছে ব্যাঙ্গাচিকার ভাইরাস। ঠিক আছে, এরপরে সিলিন্ডার বা সূত্রাকার থ্রেড শেপ। আগে আমরা পড়েছি দণ্ডাকার বা রোড শেপ, এবার আমরা পড়বো সিলিন্ডাকার বা সূত্রাকার বা থ্রেড শেপ। এটা মনে রাখার উপায়,
এটাকে আমরা মনে রাখবো ইবলিস দিয়ে। তোমরা সবাই ইবলিস শয়তানকে চেনো, তো তার নাম দিয়ে আমরা এই ভাইরাসগুলো মনে রাখবো। ইবলিস, ইবলিসের হর্ষই থেকে আমরা মনে রাখবো ইবোলা ভাইরাস, বা হর্ষই ব থেকে মনে রাখবো ইবোলা ভাইরাস, ইবোলা ভাইরাস। আর এই দন্তা স থেকে মনে রাখবো আমরা স্ট্রিক ভাইরাস, স্ট্রিক ভাইরাস। এটা মেইনলি দেখা যায় মটরে, মটর ফুলে। স্ট্রিক ভাইরাস, ভাইরাস এটা হচ্ছে দেখা যায় কোথায়? মটর ফুলে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে ডিম্বাকার ভাইরাস। তো এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে আমাদের পাশের দেশ ইন্ডিয়া, তো ইন্ডিয়ার নাম থেকে আমরা এই ভাইরাসটা মনে রাখতে পারি, ইন্ডিয়া। তো ইন্ডিয়া থেকে আমরা কীভাবে মনে রাখতে পারি? এই ইন্ডিয়া থেকে আমরা দুইটা ভাইরাসকে মনে রাখবো। একটা হচ্ছে হর্ষইতে ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা, আর এই ডট থেকে আমরা মনে রাখবো ডিম্বাকার, অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা ডিম্বাকার। অর্থাৎ ডিম্বাকার ভাইরাস কয়টা? একটা, সেটা হচ্ছে কি ইনফ্লুয়েঞ্জা ডিম্বাকার। ঠিক আছে। তো এই হচ্ছে আকৃতি অনুযায়ী কয়েকটা ভাইরাসের টাইপস। এগুলো থেকে খুব বেশি কোশ্চেন আসে পরীক্ষাতে, তো এগুলো এই জন্য ছন্দ দিয়ে মনে রাখলে আমাদের মনে রাখতে ইজি হয়, এবং অনেক সময় আমরা ছন্দ ভুলে যাই, তো এটার কারণ হচ্ছে বারবার না পড়া। তো এই উদাহরণগুলো বারবার যদি তুমি রিভিশন দাও, তাহলে ইনশাআল্লাহ আশা করছি আর তোমাদের ভুল হবে না। তো এরপর আমরা শিখব নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে ভাইরাসের টাইপস। চলো। আচ্ছা, এখন আমরা পড়বো নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে ভাইরাসের টাইপস। তো তোমরা যারা ভাইরাসের গঠন পড়েছো, তোমরা জানো ভাইরাস মেইনলি দুইটি অংশের সমন্বয়ে গঠিত। ভাইরাসের বাইরে যেটা থাকে সেটাকে আমরা বলি প্রোটিন আবরণ, এবং ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে। তো নিউক্লিক অ্যাসিড দুই ধরনের হতে পারে, ডিএনএ এবং আরএনএ। ডিএনএ আবার ডবল স্ট্যান্ড হতে পারে, সিঙ্গেল স্ট্যান্ড হতে পারে, ঠিক তেমনই আরএনএ ডবল স্ট্যান্ড হতে পারে, সিঙ্গেল স্ট্যান্ড হতে পারে। তো চলো এখন কোন ভাইরাসগুলো ডিএনএ, কোন ভাইরাসগুলো আরএনএ ভাইরাস, এগুলো আমরা দেখব। তো ম্যাক্সিমাম ভাইরাসে যেটা দেখা যায় সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ। ঠিক আছে। তো এটা উদাহরণ আমরা মুখস্থ করব না, এটা আমরা লিখে দিই যে সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ ভাইরাস দেখা যায় অসংখ্য। আমরা বাকিগুলো মুখস্থ করবো, এবং বাকিগুলো থেকে বাদ দিলে আমরা সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ ভাইরাস পেয়ে যাব। তো চলো, ডাবল স্ট্যান্ড ডিএনএ ভাইরাস মনে রাখার ট্রিক্স হচ্ছে, তাই ভ্যাকেশনে টিটুর ভারী হাঁপানি হলো। আচ্ছা, তাইটা আমরা মনে রাখবো টিআইভি, টিপুলা ইন্ডিসেন্ট ভাইরাস। ভ্যাকেশন থেকে আমরা মনে রাখবো ভ্যাকসিনিয়া, ভ্যাকসিনিয়া। টি2 থেকে মনে রাখবো আমরা টি2 ভাইরাস, এটা হচ্ছে ব্যাঙ্গাজিকার ভাইরাস। ভারী থেকে মনে রাখবো হচ্ছে ভারিওলা, ভারিওলা। আর হাঁপানি থেকে মনে রাখবো হচ্ছে হারপিস, এবং এর সাথে আমরা মনে রাখবো এডিনো হারপিস, এডিনো হারপিস। এই হচ্ছে ডাবল স্ট্যান্ড বা দ্বিসূত্রক ডিএনএ ভাইরাস। কি কি? তাই ভ্যাকেশনে টি2 ভারী হাঁপানি হলো, টিআইভি ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস, টি2 ভাইরাস, ভারিওয়ালা ভাইরাস, হারপিস ভাইরাস এবং এডিনো হারপিস ভাইরাস। আচ্ছা, এবার সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ ভাইরাসও খুব কম আছে। একটা গোত্র আছে, যে গোত্রের ভাইরাসগুলো হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ ভাইরাস। এই গোত্রকে আমরা বলি পার্ভোভিরিডি গোত্র, পার্ভোভিরিডি গোত্রের ভাইরাস হচ্ছে কি সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ ভাইরাস। আচ্ছা, আর ডাবল স্ট্যান্ড আরএনএ ভাইরাসও খুব কম আছে। একটা গোত্র আছে যেটার ভাইরাসগুলো হচ্ছে ডাবল স্ট্যান্ড আরএনএ ভাইরাস, সেই গোত্রকে আমরা বলি রিওভিরিডি গোত্র, রিওভিরিডি গোত্র। এবং এই গোত্রের কিছু ভাইরাস হচ্ছে রেট্রোভাইরাস, একটা আছে রেট্রোভাইরাস।
এরপরে আরও একটা ভাইরাস আছে যেটাকে আমরা বলি ধানের বামন রোগের জন্য দায়ী, রাইস টুংরো ভাইরাস। রাইস টুংরো ভাইরাস, এগুলো হচ্ছে রিওভিডি গোত্রের। আর সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ ভাইরাস অসংখ্য, অর্থাৎ এই ভাইরাসগুলো বাদে যত ভাইরাস আছে সবগুলোই হচ্ছে কি সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ ভাইরাস। তো পরীক্ষাতে এই টাইপ থেকে খুব বেশি কোশ্চেন আসে, নিচে কোনটি ডিএনএ ভাইরাস, নিচের কোনটি আরএনএ ভাইরাস, ঠিক আছে। তো আবার কোশ্চেন আছে নিচের কোনটি দ্বিসূত্রক ডিএনএ ভাইরাস, নিচের কোনটি একসূত্রক ডিএনএ ভাইরাস। তো এই টাইপ থেকে খুব বেশি কোশ্চেন আসে। আচ্ছা চলো, এটা হয়ে গেলে আমরা পরে যাব পোষক দেহ অনুসারে ভাইরাসের কিছু টাইপস আছে। পোষক দেহটা কি? ভাইরাস সাপোজ মনে করো কোনো একটা স্পেসিফিক বস্তুকেই তো আক্রমণ করে, রাইট? সাপোজ কোনো কিছু ভাইরাস আছে যেগুলো মানুষকে আক্রমণ করে, আবার কিছু ভাইরাস আছে যেগুলো শুধুমাত্র পশু পাখিকে আক্রমণ করে। তো এই পোষক দেহ অনুসারে হচ্ছে ভাইরাসের কয়েক ভাগে ভাগ করা হয়েছে। আমরা একটাকে বলি উদ্ভিদ ভাইরাস, যেটা শুধুমাত্র উদ্ভিদকেই আক্রমণ করে। এরপরে কিছু ভাইরাস আছে প্রাণী ভাইরাস, যেটা শুধুমাত্র প্রাণীদেরকেই আক্রমণ করে। এরপরে একটা টাইপস আছে সেটা হচ্ছে ব্যাকটেরিওফাজ, যেটা শুধুমাত্র ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। আবার আছে সায়ানোফাজ, যেটা হচ্ছে শুধুমাত্র সায়ানো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। তো চলো এই টাইপসগুলো আমরা শিখবো। তো উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস মনে রাখাটা একটু ইজি, কারণ উদ্ভিদ ভাইরাসের ক্ষেত্রে তোমরা একটা বিষয় লক্ষ্য করবা, উদ্ভিদ ভাইরাস মোটামুটি সবগুলোতেই তার সামনে উদ্ভিদের নামটা থাকে। যেমন হচ্ছে ধানের বামন রোগ, সামনে ধান আছে। তারপরে হচ্ছে ফুলকপির মোজাইক রোগ, সামনে ফুলকপি আছে। তো এই ধরনের উদ্ভিদ ভাইরাসগুলোতে উদ্ভিদের নাম উল্লেখ করা থাকে, যেখান থেকে খুব ইজিলি এটাকে ভেরিফাই করা যায় যে এটা উদ্ভিদ ভাইরাস। তো চলো এরকম কিছু উদাহরণ দেখে নিই। টোবাকো মোজাইক ভাইরাস, সামনে টোবাকো তামাক পাতা। তো এখান থেকে ভাইরাসের নাম থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা উদ্ভিদ ভাইরাস। তো এরকম উদাহরণ টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। এবার হচ্ছে ফুলকপির মোজাইক, ফুলকপির মোজাইক ভাইরাস। তো এরকম উদ্ভিদ ভাইরাস আছে অনেকই, যেগুলো আমরা খুব ইজিলি ভেরিফাই করতে পারবো উদ্ভিদের নাম থেকেই, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা প্রাণী ভাইরাস দেখব। প্রাণী ভাইরাসগুলো আমরা মনে রাখতে পারবো কিভাবে? এইচআইভি ভাইরাস আমরা তো জানি যে এটা হচ্ছে প্রাণীদেরই হয় এইচআইভি ভাইরাস। এরপরে আরও ভাইরাস আছে যেটা এইচআইভির পরে হচ্ছে আছে ভ্যাকসিনিয়া, যেটা হচ্ছে গবাদি পশু পাখির হয়। তো এইভাবে আমরা প্রাণী ভাইরাসগুলো খুব ইজিলি ভেরিফাই করতে পারবো। আশা করছি এটার জন্য ট্রিক্সের দরকার হবে না। এইচআইভি, ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা, এই ভাইরাসগুলো হচ্ছে প্রাণী ভাইরাস, ঠিক আছে। এগুলো আশা করছি আমরা পারবো। আচ্ছা এরপরে চলো ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ ভাইরাস মনে রাখা খুব ইজি, যে ভাইরাসগুলো শুধুমাত্র ব্যাকটেরিয়াকে আক্রমণ করে সেগুলো হচ্ছে ব্যাকটেরিওফাজ ভাইরাস। কি T2, T4, T6 এগুলো হচ্ছে ব্যাকটেরিওফাজ। আর সায়ানোফাজ এটাও মনে রাখা খুব ইজি। সায়ানোফাজ ভাইরাসগুলো কি LPP1 ভাইরাসকে আমরা বলি সায়ানোফাজ, LPP2 এগুলো হচ্ছে সায়ানোফাজ। আচ্ছা এরপরে রেট্রোভাইরাস। রেট্রোভাইরাসটা কি? রেট্রোভাইরাস হচ্ছে যে ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপশন দেখা যায়। আমরা কি জানি ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, রাইট? তো রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে তার উল্টোটা ঘটে, অর্থাৎ আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। তো এই রেট্রোভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপশনটা দেখা যায়, এবং এর উদাহরণটা হচ্ছে আচ্ছা একটু দেখে নিই। এর উদাহরণ হচ্ছে এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাস একটা ভাইরাস আছে রেট্রোভাইরাস, যেটাতে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন দেখা যায়। এরপরে ইমার্জিং ভাইরাস। আচ্ছা ইমার্জিং ভাইরাসটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ভাইরাস, যেটা হচ্ছে পোষক দেহ পরিবর্তন করতে পারে। অর্থাৎ আমরা এর আগে দেখেছি যে স্পেসিফিক ভাইরাস যেটা ব্যাকটেরিওফাজ শুধুমাত্র ব্যাকটেরিয়াকে আক্রমণ করতে পারে, সায়ানোফাজ শুধুমাত্র সায়ানো ব্যাকটেরিয়াকেও আক্রমণ করতে পারে, কিন্তু ইমার্জিং ভাইরাস চাইলে ব্যাকটেরিওফাজকেও আক্রমণ করতে পারে। এরপর কিছু সময় পর ওই পোষকটাকে পরিবর্তন করে আবার সায়ানো ব্যাকটেরিয়াকে আক্রমণ করতে পারে, আবার উদ্ভিদ ভাইরাসকেও আক্রমণ করতে পারে, প্রাণী ভাইরাস হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ ইমার্জিং ভাইরাসগুলো পোষক দেহ পরিবর্তন করতে পারে। এই উদাহরণ আমরা মনে রাখি হেন্স দিয়ে, HENSC, হেন্স। তো এইচ থেকে আমরা মনে রাখবো এইচআইভি ভাইরাস, ই থেকে মনে রাখবো ইবোলা ভাইরাস, এন থেকে মনে রাখবো হচ্ছে নাইল ভাইরাস, এস থেকে মনে রাখবো সার্স ভাইরাস,
এবং সি থেকে মনে রাখবো করোনা ভাইরাস। এই হচ্ছে ইমার্জিং ভাইরাস, যেগুলো হচ্ছে পোষক দেহ পরিবর্তন করতে পারে। এরপর আরও এক ধরনের ভাইরাস আছে যেটাকে আমরা বলি আবরণী ভাইরাস। তো এই আবরণী ভাইরাসটা কি, আমি একটু আগেও বলেছি ভাইরাসের গঠন তোমরা যারা পড়েছো, ভাইরাস দুইটি অংশের সমন্বয় করি। তো বাইরের অংশকে বলি প্রোটিন আবরণ ক্যাপসিড, এবং ভেতরের আবরণকে বলি আমরা কি নিউক্লিক অ্যাসিড। কিন্তু কিছু কিছু ভাইরাস আছে যাদের এই দুইটা বাইরের আবরণ, অর্থাৎ এই দুইটা বস্তু ছাড়াও আরও একটা বাইরের আবরণ থাকে, বহিস্থ আবরণ, যেটা লিপোপ্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে। তো এই ভাইরাসগুলোকে বলি হচ্ছে আবরণী ভাইরাস। কিছু ভাইরাস আছে যেগুলোর বাইরে এই আবরণটা দেখা যায়, তো সেগুলোকে আমরা বলি আবরণী ভাইরাস। এবং এই আবরণী ভাইরাস, এই কিছু আবরণী ভাইরাস ছাড়া বাকি সবগুলো হচ্ছে নগ্ন ভাইরাস, ঠিক আছে। তো আবরণী ভাইরাসগুলো মনে রাখি, তাহলে নগ্ন ভাইরাস আমরা ইজিলি পেরে যাবো। আবরণী ভাইরাস হচ্ছে CIH দিয়ে মনে রাখবো, সি দিয়ে মনে রাখবো, CIH। আচ্ছা, সিতে করোনা ভাইরাস, আইতে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এইচতে হচ্ছে হারপিস ভাইরাস, বা HIV, এরপরে হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস। এই ভাইরাসগুলো হচ্ছে আবরণী ভাইরাস, ঠিক আছে। আর নগ্ন ভাইরাস হচ্ছে এগুলো ছাড়া যেগুলো আছে সেগুলো হচ্ছে নগ্ন ভাইরাস, ঠিক আছে। নগ্ন ভাইরাসের হচ্ছে যদি বলি T2 ভাইরাস, তারপর হচ্ছে হেপাটাইটিস ডি ভাইরাস, এগুলো হচ্ছে নগ্ন ভাইরাস, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ক্লাসিফিকেশন অফ ভাইরাস। আমি চেষ্টা করেছি ছন্দ দিয়ে যেন তোমরা ইজিলি মনে রাখতে পারো। এগুলো তোমাদের বারবার পড়তে হবে, তাহলে তবে তোমরা হচ্ছে মনে রাখতে পারবা। একবার পড়লে কিন্তু তোমরা ভুলে যাবা। তো আগে আমরা দেখেছি আকৃতি অনুযায়ী ভাইরাসের টাইপস, এখন আমরা দেখলাম এই নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে DNA RNA ভাইরাস। পোষক দেহ অনুসারে 4 ধরনের ভাইরাস কি কি: উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস, ব্যাকটেরিওফাজ, সায়ানোফাজ, এবং কিছু এক্সট্রা কিছু স্পেশাল ভাইরাসের টাইপস ক্লাসিফিকেশন, সেগুলো কি: রেট্রো ভাইরাস, যেটা HIV, ইমার্জিং ভাইরাস, পোষক দেহ পরিবর্তন করতে পারে, হেন্স দিয়ে মনে রাখছি আমরা। আর আবরণী ভাইরাস হচ্ছে করোনা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হারপিস ভাইরাস, HIV, হেপাটাইটিস। তো এই হচ্ছে মোটামুটি আলোচনা ক্লাসিফিকেশন অফ ভাইরাস নিয়ে। আশা করছি তোমরা এই এই টপিকটি বুঝতে পেরেছো এবং তোমাদের এটা মনে রাখতে ইজি হবে এরপরে। এবং এর পরবর্তীতে আমি চেষ্টা করবো আরও কিছু টপিক যেগুলো আমাদের মনে রাখতে কষ্ট হয়, সেগুলো ছন্দ দিয়ে কীভাবে খুব ইজিলি মনে রাখা যায় এই ব্যাপারটা দেখানো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।